চলো আজকে মসির গোস্ত রাঁধি রাঁধি তোমার সাথে গল্প করি। রান্না হয়ে গেল আর গল্প করা হয়ে গেল। যারা কয় কি বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কোনোদিন এক হয় নাকি, এই ভিডিওটা আজকে তাদের জন্য। আসলে তারা ঠিকই কয়, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কোনোদিন এক হয় না। বিশেষ করে বিয়ের পরে স্বামীর বাড়ির সাইডে কেউ আইসেই দেখেন, নিজের বাড়ি আর চিনতেই পারবেন না নে। কেউ আর আগের মতো ভালোবাসবে না নে। সবাই বুঝা মনে হবে না, বুঝা। আর মনে মনে কবে নাকি আপদ যে কবে গাড়িতে নামবে, আর তখন কষ্টে বুকটা ফাইটে চির চির হয়ে যাবে না। না পারবেন কারো কাছে কথি, না পারবেন সথি। পরের কথা সহ্য করা যায়, কিন্তু নিজের আপনজনের কথা একটু সহ্য করা যায় না। বইয়ের মধ্যিখানে কাটার মতো খস খস করে এঙ্গে। তাই আমি কই কি, শ্বশুর বাড়ির লোকেরা যতই খারাপ হোক, কোনো মায়ের ডিভোর্স দিয়ে ছাড়িয়ে আসা উচিত না। কারণ ডিভোর্স কোনোদিন কোনো সমস্যার সমাধান হতে পারে না। একটা কথা ভাইবে দেখেন আপনারাই, স্বামী যতই খারাপ হোক, এই ধরেন রিক্সা চালাক, চুরি করুক, ডাকাতি করুক, যাই করুক না কেন, কার জন্য করতেছে? আপনাকে জন্য করতেছে। সে কিন্তু কোনো সময় আপনারা বুঝাও মনে হতেছে না, বা গাড়িতে নামার চিন্তা উঠতেছে না। কিন্তু বাপের বাড়ি দুদিন থাকতে গেলি তারা বুঝা মনে করে। বাইরা যার যার সংসার হয়ে গেছে, তারা এখন ব্যস্ত। তাদের আপনার দিক তাকানোর সময় নাই। কার কাছে কবেন? বাপ মার কাছে। বাপ মা কবে কি, যা আমরা এলো তোর বাইশ সংসারে থাই, তোর বাপের কি আর ইনকাম আছে? কি আর বৌমনি, মার একটু বুক ফাটবে না মায়ের জন্য, তাহলে কি হয়েছে? মার তো কিছু করার নাই, মার তো আত্মাও বান্দা। এই জন্য আমি কই কি, যতই কষ্ট হোক, দুঃখ হোক, স্বামীর বাড়ি জেলখানা মনে হোক আর যাই মনে হোক, গরিব হোক, ফকির হোক, যাই হোক, সব মায়ের তার শ্বশুর বাড়ি থাকা উচিত। শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি মনে করা উচিত। সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।